আর্থিক খাতে উল্লেখযোগ্য সংস্কার হলেও খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ কেন্দ্রীয় ব্যাংক, যার ফলে ব্যাংকিং খাতে বিতরণ করা ঋণের 1/4 এখন খেলাপি হয়ে পড়েছে। নির্দিষ্ট সময়সীমা না থাকায় অনিশ্চয়তা দেখা দিয়েছে সংস্কারের সুফল নিয়ে। এসবের পেছনে সরকারের সদিচ্ছার অভাব দেখছেন অর্থনীতিবিদরা। এমন এক সময়ে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার, যখন ব্যাপক অনিয়ম আর লুটপাটে ডুবতে বসেছিল দেশের ব্যাংকিং খাত। সংকট উত্তরণে অভিজ্ঞ অর্থনীতিবিদ ডক্টর আহসান এইচ মনসুরকে দেওয়া হয় কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। এরপর থেকে একে একে ব্যাংকিং খাতে নানা সংস্কারের উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন ব্যাংকে পরিচালনা পর্ষদের ব্যাপক রদবদল, ব্যাংকিং টাস্কফোর্স গঠন, ডলারের বাজার ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সহ নেওয়া হয় বেশ কিছু কার্যকরী পদক্ষেপ। তবে ব্যাংকিং খাতের সবচেয়ে বড় সংকট খেলাপি ঋণ আদায়ে কোনো সফলতা নেই সরকারের। হিসাব বলছে, মার্চ শেষে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের 24.13%। এক বছরের ব্যবধানে বেড়েছে 2,38,000 কোটি টাকা। আমরা যদি এই সমস্যাগুলোকে এক বছরে সমাধান না করতে পারি, তাহলে তো এটা তো অনধিকারভাবে এইভাবে চলতে পারে না, তাই না? এই সমস্যাটাকে তো এখন আমাদের সময় এসছে যে কত দ্রুত আমরা এই যে সংস্কারগুলো কত দ্রুত আমরা করে ফেলতে পারি, যাতে ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে পারে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে চলতি মে মাসে ব্যাংক অর্ডিন্যান্স অধ্যাদেশ পাশ করে সরকার। এমনকি জানুয়ারি থেকে ব্যাংকে ঝুঁকিভিত্তিক তদারকি ব্যবস্থার চালুও প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু সংস্কারের রোডম্যাপ ও নির্দিষ্ট সময়সীমা না থাকায় এর সুফল পাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। একটা প্ল্যান করা উচিত যে এই সময়ের মধ্যে আমরা ব্যাংক ব্যবস্থাটাকে আমরা একটা রিফর্ম করে এই ব্যাংক ব্যবস্থাকে আমরা একটা স্বাভাবিক ব্যাংক ব্যবস্থা এবং যেটা আমাদের বর্তমান পরিস্থিতিতে যে ধরনের ব্যাংক ব্যবস্থা আমাদের দরকার, এই ধরনের একটা ব্যাংক ব্যবস্থা আমরা গড়ে তুলব। সম্প্রতি গভর্নর জানিয়েছেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনো সংস্কারই কাজে আসবে না। তার সাথে সুর মিলিয়ে নিয়ন্ত্রক সংস্থাটির মুখপাত্র বলছেন, সংস্কারের সময় লাগবে আরও। টাস্কফোর্স গঠন করেছিল। একটা হলো যে ব্যাংকগুলো সংস্কারের উদ্দেশ্যে, একগুলো হলো বাংলাদেশ ব্যাংক নিজের সংস্কারের উদ্দেশ্যে, আরেকটা যেগুলো ক্যাপিটাল ফ্লাইট হয়ে বিদেশে চলে গেছে ওগুলো কিভাবে আমরা দেশে ফিরে আনতে পারি। এটা খুব একটা দীর্ঘমেয়াদী প্রসেস। অতএব কোন একটা আউটকাম দেখতে হলে যে পরিমাণ সময় প্রয়োজন, সেই পরিমাণ সময় এই 10 মাসে সৃষ্টি হয়নি। ব্যাংক খাত সংস্কার রাজনৈতিক সরকার করবে এমন কথা গভর্নর ও অর্থ উপদেষ্টা বললেও ফ্যাংকিং আইন পরিবর্তন, কেন্দ্রীয় ব্যাংকের নজরদারি বৃদ্ধি ও প্রযুক্তির উন্নয়ন ছাড়া এ খাতে উন্নয়ন অসম্ভব বলছেন অর্থনীতিবিদরা। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা।